আজকে আমি আপনাদেরকে কাশ্মীরি পোলাও বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে ঘরে চটজলদি বানিয়ে নিতে পারেন। এই কাশ্মীরি পোলাওটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন কিভাবে বানায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। তো দেখুন আমি প্রথমে এখানে বাটিতে কিছু পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এই চালটা আমি 45 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তো প্রথমে দেখুন কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এই পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার বেরেস্তাটা ভালো করে তুলে রেখে নেব। তারপর দেখুন ওই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এখানে আমি এই পোলাওটা সাদা তেল ইউজ করছি, মানে সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি। আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন, আমি এখানে ঘি দিচ্ছি না। তবে সাদা তেল ইউজ করলে কোনো রকমের স্বাদের বদল হয় না। তো দেখুন কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি সবজিগুলো ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গাজর। গাজরটা একটু লবণ দিয়ে ভাজতে হবে, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে একটু নুনও দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গাজরটা ভেজে নিচ্ছি। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে করছি। আপনাদের ঘরে যেরকম টাইপের সবজি থাকবে সেটা দিতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, বিন, শুঁটি বা বেবি কর্নও ইউজ করতে পারেন। তো দেখুন আমার যা ছিল আমি সেটা দিয়েই করছি। তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, যতক্ষণ সিদ্ধ হয়ে যায় ততটাই ভাজতে হবে। এবার দেখুন আবার আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি ফোড়ঙে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 3 স্টার। তো দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ঙে। ফোড়নটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু লালচে কালার আসলেই হবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নেব। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে 40-45 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি বাসমতি রাইস ইউজ করছি। তো দেখুন চালটা দিয়ে আবারও 1-2 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে নেব। চালটা মশলার সাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দেখুন আমি আগে থেকেই দুধটা গরম করে ওর মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই কেশর ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দেব। আর যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ আমি এখানে জল দিচ্ছি, মানে বাটি মেপে আমি যেটুকু চাল দিয়েছিলাম তার 2 বাটি আমি এখানে জল ইউজ করলাম। জলটা দিয়ে আমি 7-8 মিনিট রান্না করে নেব। তারপরে ঢাকনাটা খুলে ওর মধ্যে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার পোলাওটা। এবারে এর উপরে যে ভাজা কাজু কিশমিশ, তারপর বেরেস্তা পেঁয়াজের আর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আমি সবটাই এর উপর দিয়ে দেবো। দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার আজকের কাশ্মীরি পোলাওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। এবার দেখুন কত সুন্দর একটা ফ্লেভার এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। এবার ঢাকনাটা খুলে নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে আমার আজকের কাশ্মীরি পোলাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।